আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন আজকের ভিডিও হচ্ছে ৫ ইঞ্চি ওয়াল গাঁথুনি করতে হলে কতটি ইট লাগবে? ৫ ইঞ্চি ওয়াল একটা গাঁথুনি করব আমরা, তাতে কতগুলা ইট লাগবে? তো সমাধান করতে হলে ফার্স্ট আমাদের ওয়ালের দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে, আর পুরুত্ব তো ৫ ইঞ্চি। তাহলে দেখেন এখানে দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব, তো এটা দিয়ে আয়তন বের করা লাগবে। তো আয়তন বের করতে হলে দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব গুণ করতে হবে। তো এখানে ফিটে আছে দৈর্ঘ্য আর প্রস্থ, আর পুরুত্বটা যেহেতু ইঞ্চিতে আছে, সো এটাকে আমরা ফিটে নিয়ে আসব। তো ফিটে নিয়ে আসতে হলে 12 দ্বারা ভাগ করলে আসবে 0.42 ফিট। দেন সবগুলাই গুণ করব। গুণ করলে আসবে 19.95 ফিট। এরপর হচ্ছে ইটের আয়তনটা বের করতে হবে। তাহলে আমাদের জানতে হবে মশলাসহ ইটের প্রকৃত মাপ। একটি ইটের প্রকৃত মাপ হচ্ছে 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। আর এগুলাকে আমরা ফিটে নিয়ে আসবো। ফিটে নিয়ে আসলে এখানে হচ্ছে দৈর্ঘ্য 10 ইঞ্চি ইটের, আর প্রস্থ 5 ইঞ্চি, পুরুত্ব 3 ইঞ্চি। তাহলে এটাকে আয়তন করতে হবে, আয়তনে করতে হবে। তো এগুলাকে যদি আমরা ফিটে নিই তাহলে 0.83, আর এটা 10 ইঞ্চির। আর 5 ইঞ্চিটাকে ফিটে আনলে হবে 0.42 ফিট, আর 3 ইঞ্চিটাকে 0.25 ফিট। দেন ক্যালকুলেশন করব, গুণ করব। গুণ করলে আসবে 0.087 সেফটি। দেন আমরা ইটের সংখ্যা বের করব। ইটের সংখ্যা বের করতে হলে ওয়ালের আয়তন আর ইটের আয়তনটা যেটা বের হইলো এটা ভাগ দিতে হবে। তো ভাগ দিলে আসবে 230 নস, অর্থাৎ 230টি ইট লাগবে। এই ওয়ালটা 9.5 ফিট এবং প্রস্থ হচ্ছে 5 ফিট, দৈর্ঘ্য 9.5 ফিট, আর পুরুত্ব 5 ইঞ্চি। ওয়াল করতে হলে আমাদের ইট লাগবে 230 নস। তো এটা হলো উত্তর। আর শর্টকাট একটা নিয়ম আছে, এটা হলো যে দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্ব গুণ দিতে হবে। গুণ দিলে কতটি ইট লাগবে সেটি হচ্ছে চলে আসবে। এখানে আসছে 238 নস, অর্থাৎ 238টি ইট লাগবে। কিন্তু এখানে 30টা আসলো, এখানে 38টা, এটা একটা কোশ্চেন। তো এখানে হচ্ছে যে অপচয় ধরা হয়নি, এজন্য 230 আসছে। আর এখানে অপচয়টা সহ 5% যে অপচয় হয়, সেই অপচয়টা সহ অ্যান্সারটা বের হয়ে আসছে, এজন্য একটু বেশি আসছে। এটা কোনো ব্যাপার না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।